আমাদের পার্কে রোজ কোনো না কোনো ইভেন্ট চলে। ঝালমুড়ি স্পেশালি হলো, ঝালমুড়ির উপরে গান হয়েছে, সেটা রিলিজ হলো ভিডিও অডিও, সে উপলক্ষে বিশেষভাবে ঝালমুড়ি খাওয়া হলো আজকে। দাদা, প্রত্যেক গানেরই একটা টার্গেট অডিয়েন্স থাকে, মানে এটা কি ভেবে গাওয়া এবং কাদের জন্য গাওয়া? দেখুন, যে গান লেখে সে গান লিখেছে, সে ঠিক করেছে আমি গাওয়া উচিত, আমাকে দিয়ে গাইয়েছে, আমি চেষ্টা করছি গায়ক হওয়ার। মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় এসে ঝালমুড়ি খেয়ে গেলেন, এত পপুলার হয়ে গেছে। তো যেটা পপুলার হয় সেটা সব জায়গায় তাকে নিয়ে অনেক কিছুই হয়। তো ঝালমুড়ি পপুলার হয়েছে, ইলেকশনে ইস্যু হয়ে গেছে, সেই নিয়ে একটা গান হওয়ার দরকার ছিল, সেটাও হলো। গতকাল আমরা একটা দেখলাম কলকাতায় মিছিলের ডাক দিল এসএফআই, তাদের মিছিলের অনুমতি না পেয়ে সেখানে ককরোচ জনতা পার্টি যুক্ত হলো, আরও অনেকে যুক্ত হলো এবং সেই মিছিল শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের উপর আক্রমণের মিছিল হয়ে গেল। কি বলবেন? না, আপনারা জেনে রাখুন এরা কারা, যারা এই ধরনের উৎপাত করছে। তারা নেপালের গল্প বলছে, তারা পাকিস্তানের গল্প বলছে, কাশ্মীর আলাদা কথা। তো সেই যে একটা চেইন আছে না সব জায়গায়, ভারতের বিরুদ্ধে, ভারতকে ভাগ করা চক্রান্তের সঙ্গে যারা, বিদেশের সঙ্গে যুক্ত যারা, সেই ফেসগুলোই সামনে চলে আসে, সেই স্লোগান চলে আসে। একই জিনিস বহু বছর ধরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যেভাবে এই উগ্রপন্থীদের টাইট করেছেন, বিচ্ছিন্নতাবাদীদের টাইট করেছেন, তারা এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। তো এরকম কোনো না কোনো ইস্যুকে সামনে নিয়ে মাঝে মধ্যে উৎপাত করে, মিডিয়াতে কিছুদিন থাকে, এর বেশি এর কোনো প্রভাব সমাজে নাই। এবং ওরা যা করেছে, মিডিয়াকে অ্যাটাক করছে, সাধারণ মানুষ, পুলিশকে অ্যাটাক করছে, তো মানুষ এতে খুবই ক্ষুব্ধ। কোনো রাজনৈতিক লাভ পাবে না। আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটি এরকম একটা আইল্যান্ড আছে এখানে, যেখানে কিছু এই ধরনের লোক দেশের বিরুদ্ধে স্লোগান দেয়, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, কেরল কি আজাদি, বাঙ্গাল কি আজাদি, এইসব স্লোগান আমরা দেখেছি। কিন্তু তাদের অস্তিত্বটা কোথায় আছে? রাজনীতিতে কোথাও অস্তিত্ব নাই। এরা অতি বামপন্থী সারা বিশ্ব জুড়ে কিছু কিছু মানুষ থাকে, কারো বোর্ডে হয়ে তারা কাজ করে। এখানেও তাই হচ্ছে, গণতন্ত্রের পরিবেশ আছে, তাই লাফালাফি করে ওটা নাম কেনা হচ্ছে। গতকালের এই আন্দোলনে অতিবাম যোগ বা আরবান নকশালদের কতটা ভূমিকা রয়েছে? সবই আছে, রাতারাতি তো বোঝা যায় না, ধীরে ধীরে এক্সপোজ হবে। আর এদের অ্যাক্টিভিটিটা মিলে যাচ্ছে, এদের স্লোগান মিলে যাচ্ছে, এদের কাজ করার ঢং, ঘুরে ফিরে সরকার নরেন্দ্র মোদীকে টার্গেট করা, বোঝাই যাচ্ছে এরা ওই এদিক ওদিক দুটোই আছে। আর আমরা এই মিছিলে দেখলাম জাতীয় পতাকা উল্টোভাবে ধরে তারা জাতীয় পতাকা নিচ্ছে, কিন্তু সেটা এরা তো উল্টো পথে যাত্রী, কোনোদিন জাতীয় পতাকাকে সম্মান করেনি, জাতীয় সঙ্গীতকে সম্মান করেনি, এই রাষ্ট্রের পরম্পরা সংস্কৃতি মহাপুরুষদের সম্মান করেনি। তো সেই জন্য ভেগ নিতে গেলে তো হয় না, কখনো কখনো বেরিয়ে পড়ে। মহিলা সাংবাদিকদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, কি বলবেন যে সরকারের কতটা পদক্ষেপ? আমরা দিল্লিতে দেখতাম, দিল্লি ইউনিভার্সিটিতে বা জেএনইউতে এই ধরনের উৎপাত হতো, সেখানে ড্রাগ খেয়ে, গাঁজা খেয়ে, মদ খেয়ে রাত জেগে হুজ্জুতি করা হতো গান লাগিয়ে। সেটা আজকে মুক্ত হয়েছে, স্বামী বিবেকানন্দের স্ট্যাচু হয়ে গেছে। এখন শেষ লড়াই ছিল পশ্চিমবাংলায়, আমরা বারবার বলেছি রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন হঠাৎ বিপ্লবী হওয়ার যে নেশা কিছু লোকের মধ্যে আছে, আর কিছু লোক এই সরল সিধা স্টুডেন্টদের সামনে সবসময় ব্যবহার করে এসছে, তাদেরকেও এক্সপোজ করতে হবে এবং বিচ্ছিন্ন করতে হবে সমাজ থেকে। এই সময় কোনো জঙ্গি যোগ দেখতে পাচ্ছেন? এদের ব্যবহারে তো জঙ্গিপনা দেখতে পাচ্ছি, জঙ্গি যোগ আছে কিনা সেটা পরবর্তীকালে বোঝা যাবে। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী এদের সঙ্গে দেখা করতে গেলেন এবং বললেন যে প্রত্যেকের শাস্তি হবে। দেখুন, দিল্লিতেও বলুন, কলকাতায়, ভারতবর্ষে আজকে যে সত্যি সত্যি গণতান্ত্রিক পরিবেশ আছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এটা এদের অ্যাটিটিউড দেখে বোঝা যাচ্ছে। দিল্লিতে আপনারা দেখছেন সপ্তাহখানেক ধরে যে উৎপাত চলছে, পুলিশকে মারা হচ্ছে, পুলিশ যথেষ্ট সংযম দেখিয়ে, সরকার খুব ঠান্ডা মাথায় ছাত্র হিসাবে ট্রিট করে এদের সঙ্গে মন্ত্রী নিজে এসে কথা বলছেন, অনশন ভাঙাচ্ছেন। এখানেও মুখ্যমন্ত্রী সংযমের সঙ্গে বলেছেন, পুলিশ পারমিশন দিয়েছে। কিন্তু সবার মনে রাখা উচিত যে সবার একটা সীমা আছে, সীমা পার হয়ে গেলে তখন কেউ সীমার মধ্যে থাকবে না। গতকাল এসএফআই মিছিল, আজকে তৃণমূল পথে নামছে। এটা তো এখন বিধানসভার মধ্যে দেখা যাচ্ছে, আসল তৃণমূল নকল তৃণমূল, কোনটা আসল দুলালের তাল মিছরি বোঝা যাচ্ছে না। যিনি প্রতিষ্ঠাতা তিনি বলছেন আমি আসল দুলালের তাল মিছরি, আসল তৃণমূল জিন্দাবাদ। কি দুর্দশা! আসল, আরে তৃণমূলটাই আসল ছিল না, চারদিক থেকে নিয়ে আসে। আর কাহিঁকে ইট কাহিঁকে রোড়া, ভানুমতি নে কুনভা জোড়া, সেই হিন্দিতে যে কথা আছে সেটাই ছিল। আর যে যেখানকার সেখানে ফিরে গেছে। এটা আমি বলছি না, মাননীয় সুব্রত মুখার্জি বলতেন যে পার্টি নয় এটা, আমরা প্ল্যাটফর্মে সবাই দাঁড়িয়ে আছি, যেদিক থেকে গাড়ি এসেছে সেদিকে সে চলে যাবে। আর যে যে যার চলে গেছে, ওই আঁটি আর পড়ে আছে।
এই ধরনের চালাকি যখন সিদ্ধান্তহীনতায় মানুষ ভুগে বা অপশাসন হয়, মানুষ বিভ্রান্ত হয়ে গিয়ে কোনো না কোনো একটা শক্তিকে চেঞ্জ নিয়ে আসে, আর তার ফলে জনগণের সমস্যা বাড়ে, যেটা পশ্চিমবাংলায় হয়েছে। তারা আবার পরিবর্তন করেছেন। দিল্লিতে আপ পার্টি হয়েছিল, তারও দেখলেন দুর্দশা। আজ শেষ পাঞ্জাব থেকে লোক নিয়ে আসছে, দিল্লিতে লোক নাই। এখানেও ঠিক তাই হয়েছে, এদের অস্তিত্ব সংকট। মমতা ব্যানার্জি গায়ে মানে না আপনি মোড়ল, তিনি দিল্লি থেকে ভাষণ দেবেন। এই যে দুর্দশা, এটা মানুষের সামনে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।